হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি মনবিলাসের রেসিপিতে। আর আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজাদার একটা রেসিপি। আমার আজকের রেসিপির নাম আমসত্ত্ব কাঁচা আমের। এটা কিন্তু ছোট বড় সকলেই বেশ পছন্দ করে, কিন্তু অনেকেই ঝামেলার কারণে এটা বানাতে জান না। তবে আজকে আমি খুবই সহজ পদ্ধতি দেখাবো, কারণ সিজনাল এই সময় কিন্তু আমটা একদম হাতের কাছে থাকে। তো এই জন্য আমি প্রথমেই আমসত্ত্বের জন্য 3-4টে আম নিয়ে নিয়েছি, আর সেগুলোকে খুব ভালো করে পানিতে কিন্তু ধুয়ে ফেলছি। আর এগুলোকে ভালো করে পানিতে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তারপর সবগুলোকে আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি এবং একটি কাটারের সাহায্যে এই আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো এরপর আমি কাঁচা আমগুলোকে ভালোভাবে খোসা ছেড়ে চাকুর সাহায্যে দেখুন কিভাবে লম্বা করে কেটে নিচ্ছি। এরপর ছোট ছোট কিন্তু কিউব আকারে কেটে নিচ্ছি। তারপর সবগুলো আমের টুকরা কিন্তু এভাবে আমি আলাদা একটি বাটিতে নিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর এগুলোকে সেদ্ধ করার জন্য অন্য একটি প্যান বসিয়ে দিয়েছি। আমি আবারও সেগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে প্যানটার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনি যখন এই পিসগুলোকে ছোট করে দিবেন তাহলে কিন্তু খুব অল্প সময়ে আপনি সিদ্ধ করতে পারবেন। তো এই জন্য আমি আমের মধ্যে কিছুটা পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এভাবে জাল করে নিচ্ছি কিছুক্ষণ। তো কতক্ষণ জাল করার পর দেখা যাবে এটা কিন্তু ফুটতে শুরু করবে এবং প্রায় আমার আমটা কিন্তু একদমই নরম হয়ে যাচ্ছে এখন। তো এরপর আমি একটি চামচের সাহায্যে সিদ্ধ করা আমগুলোকে একটু চামচ দিয়ে ভেঙে নিচ্ছি। তো যখন আপনি ভালোভাবে এটা সিদ্ধ করবেন তখন দেখা যাবে ভাবে কিন্তু চামচের সাহায্যে এটা ভেঙে যাবে। আর আমগুলো যেহেতু নরম, এটা খুব বেশি সময় লাগবে না। আর যেহেতু এটা আগে ভেঙে ফেলতে হবে, তার জন্য কিন্তু একটু ভালোভাবেই এটাকে সিদ্ধ করে নিতে হবে। তো তারপর ভেঙে আমগুলোকে এবার আমি এটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, যার ফলে এই আমসত্ত্বগুলো একদমই মসৃণ হবে, কোনো আঁশ থাকবে না ভেতরে, আমার দেখতে খুবই ভালো লাগবে। তো এই জন্য আমি ছাঁকনির সাহায্যে আমটাকে খুব ভালোভাবে কিন্তু চেলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু আমি এভাবে চেলে নিচ্ছি। আর নিচে এই পুরটা কিন্তু এখন রয়ে গেছে, তার মধ্যে কোনো কিন্তু আঁশ নেই, একদমই মসৃণ একটা আমরা পুর পেয়েছি। তো এবার আমি আমসত্ত্ব তৈরি করার জন্য অন্য একটা প্যানে এগুলোকে দিয়ে দিচ্ছি আমের। তারপর হালকাভাবে এটাকে আমি প্রথমে জাল করে ফুটিয়ে নেব। যখন এটা ফুটতে শুরু করবে এর মধ্যে কিন্তু আমি অল্প কিছুটা লবণ দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। তারপর ভালোভাবে চিনিটাকে কিন্তু আমি আমুল পেস্টের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন এটা ফুটতে শুরু করবে এর মধ্যে আমি অল্প কিছুটা বিট লবণ ব্যবহার করবো, এটা আপনি না চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। তো তারপর আমি এখানে 2-3 ফোঁটা ফ্রুট কালার ব্যবহার করছি। যেহেতু আমি এটা কাঁচা আমের আমসত্ত্ব বানিয়েছি, তার মধ্যে কিন্তু আপনি কাঁচা আমের যে ফ্রুট কালার আছে সেটা দিলে কিন্তু বেশ দেখতে ভালো লাগে। তো এরপর আমি অল্প কিছুটা এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এটা কিন্তু খেতে আরো বেশি স্বাদটাকে বাড়িয়ে দেবে। যেমন টক ঝালে আমরা মিষ্টিটা পছন্দ করি, সেরকমই কিন্তু একটা স্বাদ দেবে এটা। তো তারপর ভালোভাবে নেড়ে চেড়ে আমি সবগুলোকে মিশিয়ে দিচ্ছি এবং আরো কিছুক্ষণ এটাকে জাল করে নিচ্ছি। যখনই এটা আঠালো হয়ে যাবে তখন কিন্তু উঠিয়ে নিতে হবে। তো তারপর এটা রোদে শুকানোর জন্য আমি অন্য একটি প্লেটে নিয়ে নিচ্ছি এবং এটাকে ভালোভাবে তেল মেখে নিচ্ছি যেন এটা থেকে আমসত্ত্বটা খুব সুন্দরভাবে উঠে যায়। এরপর ঠান্ডা করে রাখা আমসত্ত্বটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং চারপাশটা থেকে ঘুরিয়ে প্লেটের গায়ে লাগিয়ে দিচ্ছি। তো দেখে পাচ্ছেন আমি প্রথমে একটি ছোট প্লেটে এবং এরপরে একটি বড় প্লেটে কিন্তু আমি দিয়ে দিচ্ছি যেন আমার একটাতেই অনেক বড় হয়ে যায়। তারপর আমি এটাকে এবার রোদ্রে শুকিয়ে নেব পুরো একদিন, কারো 2 দিনও লাগতে পারে। তবে আপনি অবশ্যই আপনার আমসত্ত্বটা খেয়াল করে সে সময়টা কিন্তু মেপে নিন। তো এরপর আমি পুরো একটা দিন রোদ্রে রেখেছি, এর মধ্যে কিন্তু অনেকটা সুন্দরভাবে শুকিয়ে গেছে। তো
এরপর আমি এটাকে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখেছি ভালোভাবে তেলটা দেওয়ার কারণে কিন্তু একটু আটকে যায়নি, আর খুব সুন্দরভাবে কিন্তু এটা উঠে এসেছে। আপনি চাইলে এর চেয়ে পুরো করে দিতে পারেন বা পাতলা করে দিতে পারেন, আপনি আপনার পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। আমি কিন্তু এভাবে করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। এবার আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি। আপনি চাইলে লম্বাভাবে ভাঁজ করে যেভাবে খুশি সেভাবে কিন্তু এটাকে কাটতে পারেন। আমার পরিবার সবাই কিন্তু এটাকে ভীষণ পছন্দ করে, আর আমি সবার জন্য বানিয়ে নিয়েছি এটা। আপনি চাইলেও কিন্তু আপনার পরিবারের জন্য এটা ট্রাই করতে পারেন। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে। সবাই অনেক খুশি, ভালো থাকবো। আল্লাহ হাফেজ।